চলে এলাম বন্ধু একদম নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটি তৈরি করব খুবই কম মশলা দিয়ে, খেতে হবে কিন্তু খুব সুস্বাদু। একবার ট্রাই করবেন আশা রাখি। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা কুমড়ো নিয়েছি, চিচিঙ্গে নিয়েছি, পেঁপে নিয়েছি, আর নিয়েছি গাজর, আলু, বরবটি আর কাঁচকলা। সমস্ত সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে এখানে আমি কিছুটা মটর ডালের বড়ি এগুলোকে ভেজে নেব। মটর ডালের বড়িগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই সমস্ত সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। সব সবজিগুলোকেই একসঙ্গে দিয়ে দেবো, তাহলে ভালো করে সব ভাজা হয়ে যাবে। এবার আমি সমস্ত সবজিগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমি একটু চাপা দিয়ে দিয়ে এবারে ভাজবো, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ গোলমরিচ আর 2 টুকরো আদা, এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। মাঝে মাঝে সবজিগুলোকে আমি একবার করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এতে সবজিগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে আগে আলু শক্ত সবজিগুলোকে আগে দিতে পারেন, তারপরে নরম সবজি দেবেন। কিন্তু এখানে প্রায় মোটামুটি সবগুলোই একটু শক্ত সবজি, তাই আমি এগুলো একসঙ্গেই দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটাকেও দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আবারও খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজিগুলো প্রায় নরম ভালোভাবেই হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু যেহেতু ঝোল ঝোল রাখবো, তাই এখানে আমি পরিমাণ মতো জল দেব। এবারে আপনারা যদি কম দিতে চান কম দিতে পারেন। আমি এইভাবেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো, যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ রান্না, তাই এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এই সবজিটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা একটুখানি ভেজে নেব।
ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ওই ফোড়নের মধ্যে এই যে ঢেলে রেখেছিলাম যে সবজি, সেই সবজিটাকে দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমার কড়াই থাকে। এখানে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। ভেজে এটাকে ঠান্ডা হয়ে গিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম। সম্পূর্ণ সবজিটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। খুবই কম মশলা দিয়ে এই নিরামিষ সবজিটি সম্পূর্ণ হয়ে গেল। আমি যেভাবে করেছি ঠিক একইভাবে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা রাখি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।